রেকর্ড ভাঙা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভাসছে দেশের তিনটি প্রধান বিভাগ। সিলেট, ময়মনসিংহ এবং রংপুরের বন্যা পরিস্থিতি আজ চরম ভয়াবহ রূপ ধারণ করেছে। নতুন নতুন জেলা ও উপজেলা প্লাবিত হয়ে লাখ লাখ মানুষ এই মুহূর্তে পানিবন্দী। উজান থেকে নেমে আসা পানির তোড়ে ঘরবাড়ি, রাস্তাঘাট ভেসে যাচ্ছে। আবহাওয়া অফিসের চূড়ান্ত সতর্কতা অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় এই বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে। আজ আমরা ম্যাপ সহ বিস্তারিত দেখাবো আপনার জেলার বর্তমান অবস্থা ঠিক কতটা ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি হাতছাড়া হওয়ার আগেই কী প্রস্তুতি নেওয়া দরকার তা জানতে ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে সম্পূর্ণ দেখুন। শুরুতেই আসা যাক সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিলেট বিভাগে। সিলেট, সুনামগঞ্জ এবং মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি এখন এক প্রকার মানবিক বিপর্যয় রূপ নিয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অলরেডি সিলেটের নিচু এলাকাগুলো সহ বিভিন্ন উপজেলার প্রধান প্রধান সড়ক পানির নিচে চলে গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকায়। আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেল বলছে ৩০ জুন এবং ১ জুলাই এই অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যার অর্থ বন্যার পানি কমার কোনো লক্ষণ তো নেই, উল্টো আরও নতুন নতুন গ্রাম ও ইউনিয়ন প্লাবিত হতে যাচ্ছে। যারা নদী তীরবর্তী এলাকায় আছেন তারা এখনই শুকনো খাবার এবং গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। প্রিয় দর্শক, বন্যার ভয়াবহতা এখন শুধু সিলেটেই সীমাবদ্ধ নেই, তা গ্রাস করেছে ময়মনসিংহ বিভাগকেও। বিশেষ করে নেত্রকোনা, শেরপুর এবং জামালপুরের বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। কংস, সোমেশ্বরী এবং ভোগাই নদীর পানি হু হু করে বাড়ছে। ঢলের পানিতে নেত্রকোনার কলমকান্দা ও দুর্গাপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গ্রামীণ রাস্তাঘাট ডুবে যাওয়ায় হাজার হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। চাষের জমি এবং নাচের ঘের ভেসে যাওয়ায় কৃষকেরা চরম ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। আগামী দুদিন এই ময়মনসিংহ অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এবার নজর দেওয়া যাক দেশের উত্তরাঞ্চলে, অর্থাৎ রংপুর বিভাগে। তিস্তা, ধরলা এবং দুধকুমার নদীর পানি তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। কুড়িগ্রাম, লালমনিরহাট এবং নীলফামারীর চরাঞ্চলগুলো অলরেডি তলিয়ে গেছে। ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী নদী রক্ষা বাঁধগুলোতে। যে কোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তরের মতে উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের কারণে আগামী ৪৮ ঘণ্টায় তিস্তায় পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, যার ফলে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড দেখা দেবে। দর্শক, এই বন্যা পরিস্থিতি আগামী ৩ জুলাইয়ের আগে স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা আবহাওয়া অফিস দেখছে না। দুর্যোগের এই সময়ে আমাদের সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। এই মুহূর্তে আপনার জেলার বন্যা পরিস্থিতি কেমন? আপনার এলাকায় কি বৃষ্টি হচ্ছে? কমেন্ট করে আমাদের জানান, যাতে অন্যরা আপনার এলাকার অবস্থা জানতে পারে। ভিডিওটি এখনই ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রচুর শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার নদী পালের কোনো মানুষকে আগেভাগেই সতর্ক করতে পারে। দেশের আবহাওয়ার এবং বন্যার একদম লাইভ ও সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।